নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। আপনাদের প্রিয় চিরন্তনীতে সকলকে স্বাগত। আজকের জ্যোতিষ আলোচনা কন্যা রাশির জুন মাসের রাশিফল বিষয়ক। জুন মাসে বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং তার নেগেটিভ ও পজিটিভ প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর কী রূপ প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, একটা কথা স্পষ্টভাবে জানাতে চাই, মাসিক রাশিফলে যে নেগেটিভ বা পজিটিভ প্রভাবের কথা বলা হয় তা কেবলমাত্র নবগ্রহের ট্রানজিট বা গোচর অনুযায়ী। এখন প্রত্যেকের নিজস্ব জন্মছক আছে, হয়তো কারো জানা আছে, হয়তো কারো জানা নেই। এটা নির্ধারিত হয় জন্ম তারিখ, সময়, জন্মস্থান অনুযায়ী। এবার রাশিফল তখনই সঠিক বিবেচিত হবে যখন মান্থলি ট্রানজিট আপনার জন্মছকের দশা, অন্তর্দশা ও প্রত্যন্ত দশা অনুযায়ী, এবং সেই ফলাদেশ অব্যর্থ এবং যথার্থ হবে। যদি আপনার লগ্ন ও রাশি জানা থাকে এবং দশা, অন্তর্দশা ও প্রত্যন্ত দশা জানা থাকে, তাহলে অবশ্যই আপনি চলতি মাসে কিরূপ প্রভাব পেতে চলেছেন তা উপলব্ধি করতে পারবেন। আমার এই রাশিফল লগ্ন অনুযায়ী। যদি আপনার কন্যা লগ্ন হয় তবে এই ফলাদেশ অনেক বেশি প্রাসঙ্গিক হবে। আর যদি আপনার লগ্ন জানা না থাকে তবে চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের তারিখ, সময় ও পূজাবিধি, বাস্তু টিপস, ভগবত গীতার বাণী, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী নিয়মিত সম্প্রচারিত হয়। একটা বিশেষ ঘোষণা, বিশেষ অসুবিধাবশত বেশ কিছু সময় ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। চলুন শুরু করা যাক মান্থলি প্রেডিকশন কন্যা রাশির। জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে সেই বিষয়ে বিশদ আলোচনা এবং আলোচনা শেষে সহজ প্রতিকারের উল্লেখ করব। গ্রহের ট্রানজিট। 9 জুন মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। অবশিষ্ট গ্রহের স্থিতি: বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, শনি মহারাজ অবস্থান করছে কুম্ভ রাশিতে, রাহু মহারাজ অবস্থান করছে মীন রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। আপনাদের রাশি কন্যা রাশি, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তারপর হচ্ছে কন্যা রাশি। জুন মাসের গোচর লক্ষ্য করুন। আপনাদের লগ্নে অবস্থান করছেন কেতু মহারাজ, ষষ্ঠ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছেন শনি মহারাজ, সপ্তম স্থানে অর্থাৎ মীন রাশিতে বিরাজ করছেন রাহু মহারাজ, অষ্টম স্থানে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে গ্রহদের সেনাপতি মঙ্গল। অবশ্য 9 জুন মঙ্গল মেষ রাশি অর্থাৎ তাঁর স্বক্ষেত্র ত্যাগ করে চলে যাবে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে, যেখানে অলরেডি বিরাজ করছে রবি, বুধ, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি। 12 জুন শুক্র মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দশম স্থানে গোচর করবে। এরপর জুন মাসের পরপর 2 দিন 14 জুন বুধ এবং 15 জুন রবি উভয়ই মিথুন রাশি অর্থাৎ আপনাদের দশম স্থানে প্রবেশ করবে। সুতরাং দেখা যাচ্ছে একমাত্র দেবগুরু বৃহস্পতি ছাড়া আপনাদের নবম ভাব থেকে দশম ভাবে রাশি পরিবর্তন করছে বুধ, শুক্র এবং রবি। প্রথমেই জানাবো আপনাদের স্বাস্থ্য বিষয়ে। আপনাদের লগ্নপতি বুধ জুন মাসের প্রথম 2 সপ্তাহ অবস্থান করবে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে। নবম স্থানে লগ্নপতির গোচর স্বাস্থ্য বিষয়ে আপনাদের কোনোরূপ সমস্যা আনবে না। 14 জুন বুধ আপনাদের দশম ভাবে প্রবেশ করলেও স্বাস্থ্য বিষয়ে আপনারা ভালো ফল পাবেন, অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে জুন মাসে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তবে মঙ্গল যতদিন অষ্টম ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 9 জুনের আগে পর্যন্ত রক্ত এবং হাড়ের সমস্যা আসতে পারে, ত্বক ও চোখের সমস্যাও আসতে পারে। শিক্ষা।
আপনারা জানেন পঞ্চম ঘর হলো শিক্ষার ঘর, নবম ঘর হলো উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার স্টাডির ক্ষেত্র। এবার জুন মাসের ট্রানজিট লক্ষ্য করুন। আমাদের পঞ্চমপতি শনিদেব অবস্থান করছেন কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হলো শনির স্বক্ষেত্র অর্থাৎ নিজ রাশি। আর একটা ব্যাপার হলো শনিদেব আমাদের শুধু পঞ্চমপতি নন, ষষ্ঠপতিও বটে। ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে বসলে বিপরীত রাজযোগের সৃষ্টি হয়। তাই জুন মাসে বিদ্যার্থীদের জন্য বিশেষ অনুকূল, সে বিষয়ে সন্দেহ নেই। আপনাদের লগ্নপতি বুধ স্বয়ং বিদ্যার ও বুদ্ধির কারক গ্রহ। বুধ নবম স্থানে অবস্থান করায় অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করায় শিক্ষাক্ষেত্রে এ মাসে আপনারা ভাগ্যের সহায়তা লাভ করবেন। নবম স্থানে বুধের অবস্থানে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগের সৃষ্টি হবে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে, শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগও আসবে। যদি এই মাসে কারো কোনো এক্সাম থাকে তবে শান্ত ও ধৈর্য সহকারে পরীক্ষা দেবেন, তাহলে কাঙ্ক্ষিত ফল পাবেন। লাভ রিলেশন, আপনাদের পঞ্চমপতি শনিদেব ষষ্ঠ স্থানে অর্থাৎ নিজ রাশিতে অবস্থিত। সুতরাং জুন মাসে আপনাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু পারস্পরিক মতভেদ দেখা দেবে, একে অপরের যুক্তি খণ্ডন করতে চাইবেন। দাম্পত্য জীবন, কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাসে জীবনসঙ্গী স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। এই মাসে আপনার জীবনসঙ্গীর অসুস্থ হবার সম্ভাবনা থাকছে। পরস্পর কথাবার্তার সময় অত্যন্ত সতর্ক থাকবেন। কথার মাধ্যমে উভয়ের মধ্যে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা এ মাসে থাকছে। কেন এ কথা বললাম দেখুন, আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ বিবাহের ঘরে অবস্থান করছেন রাহু মহারাজ। আপনাদের সপ্তম পতি বৃহস্পতি অবস্থান করছেন নবম ভাবে। সপ্তম ভাবে রাহু অবস্থান করলে ম্যারেজ লাইফ সমস্যা সংকুল হয়। কেতু সপ্তম দৃষ্টিতে আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে দেখছে। কেরিয়ারের ক্ষেত্রে কন্যা রাশির পক্ষে অত্যন্ত শুভ ফল জুন মাস দিতে চলেছে। 14-15 জুনের পর বুধ, রবি এবং শুক্র আপনাদের দশম ঘরে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করলে বেসরকারি ও সরকারি উভয় কর্মচারীরা শুভ ফল লাভ করবেন। যারা বেসরকারি চাকরি করছেন এই মাসে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। চাকরি পরিবর্তনের সুযোগও এই মাসে থাকছে। আপনাদের বুধ শুধু লগ্নপতি নয়, দশমপতিও। তাই 14 জুন বুধ আপনাদের দশমে প্রবেশ করার পর দশমপতি অর্থাৎ কর্মপতি কর্মক্ষেত্রে অর্থাৎ দশমে অবস্থান করবে। 15 জুন রবি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে প্রবেশ করলে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। দশমে বুধ, রবি, শুক্র হলো আপনাদের দ্বিতীয় পতি ও নবম পতি। সহাবস্থান কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি ঘটাবে এবং আপনাদের কর্মকুশলতা বৃদ্ধি করবে। ব্যবসা, আপনাদের সপ্তমে রাহু মহারাজ বিরাজ করছেন। ব্যবসা ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অংশীদারি ব্যবসা যারা করছেন তারা পার্টনারের ওপর অত্যধিক বিশ্বাস করবেন না, অন্ধবিশ্বাস ত্যাগ করবেন। সচেতন থাকলে এ মাসে ব্যবসা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। সবশেষে বলবো, জুন মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও মঙ্গলময় হতে চলেছে। এই মাসে আপনাদের সব প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হবে। আপনার মনের ঐকান্তিক ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা এ মাসে অত্যন্ত উজ্জ্বল। জীবনে যদি কোনো নতুন পরিকল্পনা থাকে তাহলে এই মাসেই রূপায়িত করার চেষ্টা করবেন। সাফল্য অবধারিত। জুন মাসে আপনারা অনেক আত্মবিশ্বাস ও পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন। প্রতিকার, প্রতিদিন সকালে স্নানের পর গণেশজির আরাধনা করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করবেন ওম ব্রিম বৃহস্পতিম নমঃ। প্রতিদিন সকালে স্নানের পর 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা নিয়মিত পাঠ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।